বুঝতে পারছি। ওরে ওরে আমি আর এই পৃথিবীতে বেঈমান বাইচা থাকার অধিকারই নাই। তোরা আমি শেষ করে দিই। তোর কাছে সোনার কলার পাতা আছে না? না না, আমার কাছে কোনো সোনার কলা পাতা নেই। তোমার ভুল দাও না, তুমি সাইড দাও তো। আমার কাছে কোনো কলা পাতা নেই। সাইড দাও মানে পিছন পিছন না কিন্তু। না, এই জিনিসটা যদি হারায় যায় তো পরে অনেক কষ্ট পাবো। তো পরে আমানো এটা আমি যদি বাড়িতে রাখি তো চুরি হয়ে যায়। আর যদি জঙ্গল রাখি পরে যদি খুঁজে না পাই তাহলে কেমন হবো? তো আমার পাহারা দিতে হবো। আর কেউ যদি নেওয়ার চেষ্টা করে আমি তখন কেমন করবো? এটা পাহারা দেবো কেমন? হে আল্লাহ, তুমি আমার একটু উপায় বাই করে দাও আল্লাহ, যাতে এটা আমি পাহারা দিতে পারি, এটা আমি রক্ষা করতে পারি আল্লাহ। এটা আবার কি? ঠিক আছে, মনে তো সুলেমানের তরবারি। হ্যাঁ, বুঝতে পারছি, এটা পাহারা দেওয়ার জন্যই আমার দিয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। বিহান, আমার কলা পাতা আমারে দে। ধর। পাইছি ৭,০০০ ধন পাইছি। কি হে, তুই এখন এই জায়গায় দাঁড়ায় রয়েছিস? যা বাড়িতে জায়গা, তোর তো কোনো কাজ নাই। আচ্ছা, কি রে, তুই এখনো যাস নাই? ও বুঝতে পারছি। ওরে ওরে আমি কি ব্যাপার? কোন বিহান তোর ভালো বন্ধু, হঠাৎ করে বিহান হাতে দাঁড়িয়ে পড়ে ভয় পেয়েছে কে? চল তো দেখতে হইব। চলো। বিহান, আমার মারিস না। আমি তোর কি করছি? আমি না তোর ভালো বন্ধু। আমার মারিস না, মারিস না আমারে। কৃষ্ণা, মারবি না। দেখ আমি তোর কি ক্ষতি করলাম? তুই চলে যা, আমার মারিস না, আমার মারিস না। না, তোর মতো বেঈমান বন্ধু পয়সা থাকার চেয়ে না থাকা ভালো। তোর আমি একদম শেষ করে দেব। বেঈমান আমি না, বেঈমান তুই। শুধুমাত্র একটা কলা পাতা আত্মসাৎ করার জন্য আমারে খুন করে ফেলবি। তুই চাইলে তো আমি কলা পাতাটা তোর এমনি দিয়ে দিতাম। আমি বেঈমান না, বেঈমান তুই। আর এই পৃথিবীতে বেঈমান পয়সা থাকার অধিকারই নাই। তোর আমি শেষ করে দেব। কি করলি? ওনা তো ভালো বন্ধু ছিল। হ্যাঁ ওরে এভাবে মেরে ফেললি কে? হ্যাঁ,
মারছি, ভালো বন্ধু ছিল, কিন্তু এখন শত্রু হয়েছে, তাই মেয়েরা পালাইছি। তুমি যাও, তোমার এত কিছু বুঝতে হইব না। এইটা আমি কি দেখতেছি, আমি তো কিছুই বুঝতেছি না, আমার খুব ভয় লাগতেছে। দিহান এটা কি করলো? ওর বন্ধুরা ওদের মেয়েরা ফেলাইলো। এখন যদি থানা পুলিশ হয় তারপর তো ফাঁসি জেল হয়ে যাবো। না, তুমি এরকম কথা করে না। ভাইয়ের যদি ফাঁসি হয় তাহলে আমি কেমনে থাকবো? আমি তো কিছুই বুঝতেছি না, নিজের চোখে দেখছি, সেটা তো আমি অস্বীকারও করতে পারবো না। আমি মা হয়ে ছেলের বিরুদ্ধে সাক্ষী দেব, এটা কেমন হবো? আমার তো কোনো কিছু কাজ করতেছে না। এখন আর আমি কোনো ভাবি, আমাকে তো খিদাই লেগে গেছে। চল ধ্যানের কাছে ওই যাদের কলা পাতা আমি রাই খাইছি, চল আমরা যাই খাই। আচ্ছা চলো। তোর খিদা লাগছে না? হ্যাঁ চল। এখন আমার কোনো কিছু কি ব্যাপার চাচি, তোমার ঘরে কেমন চিন্তা লাগতেছে? আচ্ছা না, এর আমি কি দেখতেছি? ওই জায়গায় কি দেখাইলাম, আর এই আমার সামনে কি? তুই পরি, আমরা কি জাদুর দুনিয়ায় ঘুরতেছি নাকি? জাদুর দুনিয়া? চাচি তুমি এগুলা কি কর? আচ্ছা যাই হোক, এগুলা বাদ দাও। ধ্যান কই আছে? আমি কিছু জানি না, ধ্যান করে খুঁজে নেব। চাচি গাছটি কি হয়েছে? আচ্ছা যাই হোক, আর খিদাও লাগছে। দিহানটা তো জঙ্গলের ভিতরেই খাচ্ছিল, চল জঙ্গলের ভিতর দিয়ে খুঁজি গা। দিহান এই জায়গায় বসে আসোস? হ্যাঁ, কিন্তু চাচা কইলো কি আর জাদুর দুনিয়া, চাচার কথা আমি কিছুই বুঝলাম না। চাচা আমার দিয়ে শুধু তো অবাক হয়ে গেছে। কি হয়েছে রে? আর গোস না, তোর মতো দেখতেই একটা জাদুঘর তোর রূপ নিয়ে আইছিল এটা নেওয়ার জন্য। তারপর আমি তো বুঝা ফেলাইছি যে এটা জাদুঘর। ওর কলাটা নামায় ফেলাইছি মার সামনে। মা মনে করছে ওটা তুই, তাই তোরা দেখে অবাক হয়েছে। ও বুঝতে পারছি। শোন, আচ্ছা যা হবার তো তা হয়েছেই। দে কলা পাতাটা এখন দে, আমাকে দুই বোনের অনেক খিদা লাগছে, আমরা এখন খাবো। ঠিক আছে, তোরা খা। আপু আমার অনেক ক্ষুধা লাগছে, খাবার আনো। হে রিজিক দাতা, তুমি আমাদের উত্তম রিজিক দাও।